24 ঘন্টা ডিউটি, একদম একটা মিনিটের জন্য কোনোভাবে এমার্জেন্সি স্টপ করা হয়নি। এরপরেও এই অভিযোগ কী করে আসতে পারে যে পরিষেবা না দেওয়ার জন্য পেশেন্টের মৃত্যু হয়েছে? আমি তো এর মধ্যে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এই মিথ্যা কথাগুলো রটানো হচ্ছে যে পেশেন্ট মারা যাচ্ছে, এগুলো পুরোপুরি ভিত্তিহীন। শুধু আমরা জুনিয়র ডক্টররা, ট্রেনি ডক্টররা এখানে আন্দোলন করছি নিজেদের সেফটি, নিজেদের জাস্টিসের জন্য। তাতে কি করে এত পেশেন্ট মারা যাচ্ছে? কারণ সমস্ত পেশেন্ট যারা আসছে সমস্ত মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হচ্ছে, প্লাস সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট হসপিটাল, ব্লক, বিপিএসসি, পিএসসি সমস্ত কিন্তু ওপেন আছে। সোমবার আরজিকর মামলার দ্বিতীয় শুনানি ছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের তরফে একেবারে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছিলেন গত 1 মাস ধরে, তাদেরকে মঙ্গলবার কাজে যোগদান করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং এর পাশাপাশি রাজ্যের যে আইনজীবী ছিলেন কপিল সিব্বাল, তার তরফ থেকে বলা হয়েছে যে 1 মাস আন্দোলনরত চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ার জন্য 23 জনের মৃত্যু হয়েছে। ঠিক এই বিষয়ে কি বলছেন জুনিয়র ডাক্তাররা, সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেব। দেখুন, প্রথম দিন যখন থেকে আন্দোলন শুরু হয়েছে তখন থেকেই জুনিয়র ডাক্তাররা বাদ দিয়ে সমস্ত সিনিয়র ডাক্তাররা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছেন, তারা অনবরত পরিষেবা দিয়ে যাচ্ছেন। 24 ঘন্টা ডিউটি, একদম একটা মিনিটের জন্য কোনোভাবে এমার্জেন্সি স্টপ করা হয়নি। ইভেন তারা ওপিডি সার্ভিসও দিয়ে যাচ্ছেন, কোনোভাবে পেশেন্টের পরিষেবা ব্যাহত হয়নি। এরপরেও এই অভিযোগ কী করে আসতে পারে যে পরিষেবা না দেওয়ার জন্য পেশেন্টের মৃত্যু হয়েছে? আমি তো এর মধ্যে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এইটা নিয়ে আমাদের জেনারেল বোর্ড মিটিং হবে, এবং তারপর আমরা যে মিটিংয়ের মধ্যে যে ডিসকাশন হবে সেটার বেসিসে আমরা ডিসাইড করতে পারবো যে নেক্সট কী পদক্ষেপ নেওয়া যায়। এবং এখনই এই মুহূর্তে কিছু বলা সম্ভব। প্রথম রিয়াকশন, আমি সিনিয়র ডক্টর জুনিয়র ডক্টরদের পাশে আছি। ওই যে একটা সিআইএসএফ এর জওয়ান দিয়ে আর্জি করে বলে দেওয়া হলো যে তাদের সিকিউরিটি দেওয়া হলো, আপনার কাজের জায়গায় ভিতরে ঢুকে আপনারা কি সিআইএসএফ জওয়ান দিল আপনারা কাজে নামবেন? এটা কি সম্ভব? আর যে মিথ্যা কথাগুলো রটানো হচ্ছে যে পেশেন্ট মারা যাচ্ছে, এগুলো পুরোপুরি ভিত্তিহীন। আমাদের কালকেই এমএসপিপি বলেছে যে তাকে আমরা সিনিয়র ডক্টররা যথেষ্ট করে যাচ্ছি, পাশে জুনিয়রদের আছি। জাস্টিস মানে হচ্ছে যে আসল মার্ডারার তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। তারা এই তথ্য প্রমাণ যারা লুপাট করেছে, যারা জড়িত, তাদের সবাইকে জাস্টিস দিক। তারপরে আমরা সবাই বলবো যে আমরা সুরক্ষিত। তার আগে সিআইএসএফ জওয়ান দিয়ে আমরা সুরক্ষিত নয়। আজকে সাগর দত্ত, মেদিনীপুর, বাকি কলেজগুলো, সেখানে কি হচ্ছে? সেখানে কি সিআইএসএফ জওয়ান হচ্ছে? সেখানেও তো সেম একই রকমের থ্রেট কালচার চলছে, ঝামেলা চলছে। সেই জায়গাটা কি? উনি যেটা বলেছেন সেগুলো নিয়ে আমি কোনো কিছু বলতে রাজি, মানে আমি সেটা বলতে পারবো না উনি কোন ভিত্তিতে বলেছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো একটা রটানো হচ্ছে জুনিয়র ডাক্তারদের চাপ দিয়ে প্রশাসন ওদের কাজে ফিরিয়ে আনার জন্য। ওদের যেটা ওদের দাবি সেটা তো না মেনে উল্টো দিকে কাউকে যদি চুপ করানো হয়, সেই জায়গা কিন্তু এখন নেই। সারা পৃথিবীর মানুষ জেগে গেছে। সুতরাং এইভাবে কাউকে জোর করে কিছু করা যাবে না। আমরা জানি না কি করা উচিত, আমরা ওদের পাশে আছি। ওরা যা ভালো বুঝবে তাই করবে। আমরা উচ্চ আদালতের কাছে আমরা যথেষ্ট আশা রাখি তারা সুবিচার পাবো। তাদের আগে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তারপরে আমরা ভাববো। আমরা পেশেন্টও তো এখানে সুরক্ষিত নয়, কোনো পেশেন্ট কি সুরক্ষিত? আপনারাই যে আছেন বুঝতে পারছেন কখন কি হতে পারে। এই সিআইএসএফ এর জওয়ান কবে চলে যাবে, তখন কি হতে পারে? আপনার অফিসে আপনারা কি পাশে থাকবেন না তাদের? যতক্ষণ না পর্যন্ত আমরা দেখছি যে তার দৃষ্টান্তমূলক সাজা হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আপনারা কি থাকবেন না তাদের পাশে? আপনারা আন্দোলন চালাবেন। সেরকমই আমাদের মানুষ হিসাবে ভাবুন, আমাদের ডাক্তার মানেই যে একদম ভগবানের নয়। আমরা ভগবান কথাটার জায়গা থেকে আমরা সাধারণ মানুষের জায়গায় পৌঁছেছি। আমরা সব সময় আমাদের ডিউটি করে যাচ্ছি, ডিউটি দিতে আমরা প্রস্তুত, সেটাই আমাদের ভালো লাগে। শৈশব ছেড়ে আমাদের বসে থাকতে জুনিয়রদের এতটুকু পছন্দ নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে জাস্টিসের, ব্যাপারটা হচ্ছে নৈতিকতার। এইভাবে জোর করে চাপিয়ে কোনো কিছু হবে না। আর যেভাবে জিনিসটা চলছে একটা রাজনীতি, সেইটা তো আপনারা ভালোই বুঝছেন। সুতরাং আমার থেকে আপনারাই এর উত্তরে আপনাকেই বলছি, আপনার অফিসে ঢুকে বা যে কোনো আদালতের মধ্যে একজনকে যদি ওরই মধ্যে কাজের জায়গায় কোনো কারণে টয়লেটে গেছে বা কিছু করছে, সেই সময় যদি তাকে মার্ডার রেপ করা হয়, তাহলে কি সেই হিয়ারিংটা সেদিন থাকবে না? যতদিন সিআইএসএফ থাকলো ওখানে হিয়ারিং চলবে কি? যতক্ষণ না রেপিস্ট মার্ডারের আপনারা দৃষ্টান্তমূলক
শাস্তি দিচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা সবাই এক পায়ে তার পাশে থাকবেন। তাহলে ডাক্তারদের সঙ্গে কেন নয়? আমি যে একটা সিনিয়র ডক্টর হিসেবে কখনোই জুনিয়র ডক্টরদের বলবো না তোমরা এই আন্দোলন থামিয়ে তোমরা কাজে নামো। তাদের যদি মনে হয় ওরই মধ্যে ম্যানেজ করতে চাই, সেটা তাদের ব্যাপার, তাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি, এর থেকে বেশি কিছু বলার নেই। উনি কোথা থেকে এই ডেটা পাচ্ছেন? আর আমি যদি মেনেও নিই 23 জনের মৃত্যু হয়েছে, উনি কি এটা কম্পেয়ার করেছেন যে আগের মাসে কতজনের মৃত্যু হয়েছে আর এই মাসে কতজনের মৃত্যু হয়েছে? উনি শুধু এক্সাজারেট করে এটাই দেখাচ্ছেন যে এই আমাদের কারণে নাকি মৃত্যু হয়েছে, অথচ আমরা জুনিয়র ডক্টরস আর সিনিয়র ডক্টরসরা অক্লান্ত পরিশ্রম করছে। শুধু সিনিয়র ডক্টরস না, আরএমওস আছে, এমও ট্রেনিজ রিজার্ভস আছে এবং সমস্ত পেরিফেরিতে যা হসপিটালস আছে সেখানে সমস্ত ডক্টরসরা হেলথ কেয়ার প্রোভাইড করছে। তাহলে শুধু আমরা জুনিয়র ডক্টররা, ট্রেনি ডক্টররা এখানে আন্দোলন করছি নিজেদের সেফটি, নিজেদের জাস্টিসের জন্য, তাতে কি করে এত পেশেন্ট মারা যাচ্ছে? উনি তো এইটুকুও জানেন না যে কটা মেডিকেল কলেজ আছে, কটা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, কটা পিএইচসি আছে, উনি কিছুই জানেন না, অথচ ওখানে রিপ্রেজেন্ট করতে চলে গেছেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে জুনিয়র ডক্টরদেরকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 5টার পর থেকে কাজে যোগদান করার জন্য। এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আমাদের আজকে হিয়ারিং দেখে মনে হলো এটা জাস্টিস প্রোভাইড করা হিয়ারিং নয়, এটা আমাদেরকে জবরদস্তি কাজে ফেরানোর হিয়ারিং। কারণ আমরা এটা বুঝতে পারছি যে জাস্টিস প্রোভাইড করতে খুব ডিফিকাল্টি হবে, কারণ এক্সট্রিমলি এভিডেন্স ট্যাম্পার এরা অলরেডি করে দিয়েছে। আর আমাদের ফার্স্ট ডিমান্ড জাস্টিস ছিল, আমরা এখনও জানি না, 1 মাস হয়ে গেল, এরা এটা দেখতে পাচ্ছে যে আমরা 1 মাস ধরে আন্দোলন করছি, কিন্তু এটা দেখতে পাচ্ছে না 1 মাস ধরে একটা কালপ্রিটও তাকে খুঁজে পাওয়া যায়নি, আর এভিডেন্স ট্যাম্পার হাজার হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল জাস্টিস হবে কিনা জানি না, সেফটি যেখানে বলা হচ্ছে সেফটি মেজার্স ইনিশিয়েট হবে, সেটাও 2 সপ্তাহ আগে হিয়ারিংয়ে বলা হয়েছিল ইনিশিয়েট করতে, এখনও কিন্তু কিছু ইনিশিয়েশন আমি আমার ডিপার্টমেন্টে দেখতে পাইনি। আই এম শিওর অন্য কোপিজিটিরাও দেখতে পাইনি আমরা। সেটা আমরা রিপ্রেজেন্টেশনের সাথে কথা বলে ডিসাইড করব। না, সেটা মৃত্যুটা অ্যাকচুয়ালি প্রথম দিয়ে বলি, মৃত্যুটা কিন্তু কারো আমরা কাম্য নই, মানে কাম্য করি না। কিন্তু রুগী হসপিটালে পেশেন্ট কিন্তু আসে, হয় বাঁচবে, না হলে তারা ট্রিটমেন্ট পাবে, সুস্থ হয়ে বাড়ি যাবে। হ্যাঁ, এবার কিছু পেশেন্ট এমন থাকে যাদের আমরা ট্রিটমেন্ট করে বাঁচাতে পারি না, সেটা আমাদের আন্দোলনের জন্য কিন্তু এই মৃত্যুটা আমরা বলছি না। কারণ সিনিয়র ডাক্তাররা, আমরা যারা সিনিয়র আছে তারা কিন্তু মানে স্যারেরা সবসময় কাজ করছে, সুতরাং কোনো পেশেন্ট আনঅ্যাটেম্প হয়ে মৃত্যু হয়েছে এই কথা যদি কেউ বলে, সেটা আই থিঙ্ক সেটা ভাবতে হবে, তাহলে সেটা কথা হওয়ার কথা না। কারণ সমস্ত পেশেন্ট যারা আসছে সমস্ত মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হচ্ছে, প্লাস সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট হসপিটাল, ব্লক, বিপিএসসি, পিএসসি সমস্ত কিন্তু ওপেন আছে। আমাদের মেডিকেল কলেজের সংখ্যা 24 থেকে 25 ভাবছি, তো 24টা জায়গায় হয়তো কিছু জায়গায় বেসিক্যালি আমার কলকাতার কয়েকটা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা একটু আমরা বলছি যে এই জিনিসটা আমাদের সিকিউরিটির দরকার, এছাড়া আমরা নিজেরা মনোবল পাচ্ছি না, আমরা কাজ করবো। এবার আমরা চ্যানেল করতে গিয়ে হাত কাঁপবে, কী করে আমরা কাজ করবো? একটা পেশেন্টের ক্ষতি হয়ে যাবে। তো এবার যদি মেন্টালি ফিজিক্যালি ট্রমা নিয়ে আমি কাজে যাই, সেটাও তো একটা অসুস্থ অবস্থা, আমি কাজ করবো কী করে? সেটাও তো একটা পেশেন্টের পক্ষে ক্ষতি। পরে ওটি করতে গিয়ে কিছু একটা কারো প্রবলেম হলো, তখন তো সেটাও তো একটা পেশেন্টের মানে খারাপ দিক যাবে না। তো আমাদের যখন মেন্টালি ফিজিক্যালি যদি আমরা সুস্থ না হই, আমরা সেই কাজে ফিরবো, আমাদের সেই মাইন্ড বিল্ড আপ, মানে আমাদের সেই সাহসটা তো আমাদের জোগাতে হবে। সেই সাহসটা আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না। সুপ্রিম কোর্ট এখন বলেছে কাজে যোগদান, আমরা প্যানজিবি মিটিং হবে, তারপরে সেটা আমাদের মিটিং হবে। মিটিং হওয়ার পরে ডিসিশন নেব কী করা যায়। কিছু কারণ এই যে সুপ্রিম কোর্টে বলা হলো যে 23 জনের মৃত্যু, এর আগের মাসে কতজনের মৃত্যু হচ্ছে সেটা কি কিছু বলেছে? সেটা কিছু তো আই থিঙ্ক জানি না কেন বলেছে, কারণ প্রতি মাসেই কিছু না কিছু মৃত্যু হয়, আকাঙ্ক্ষিত কিছু মৃত্যু হয়। সেটা শুধু মানে 23 জনের একটা সংখ্যা, সেটা বলে আর থেকে বেশি হয়তো মারা গেছে। কিন্তু কিছু পেশেন্ট আমরা আছে তারা বাঁচাতেই পারেন, তারা শুধু হসপিটালে এলেই যে আমরা সবাইকে বাঁচাতে পারবো এরকম কথা নয়। হ্যাঁ, তার জন্য যে আমাদের আন্দোলনকে দায়ী করতে হবে এরকম কোনো মানে নেই। তার জন্য এটা পারফেক্টলি মানে আইনজীবী একদম হয়ে তিনি একদম এরকমভাবে কথা বলছে যে হ্যাঁ, তার জন্য হসপিটালে ওরা জুনিয়র ডাক্তাররা দায়ী। আমাদের সিনিয়ররা তো চিকিৎসা করছে, প্রতিটা পেশেন্ট অ্যাটেন্ড করা হচ্ছে, তাহলে কীভাবে মারা গেল তারা নিশ্চয়ই কোনো সেরকম গুরুতর আহত আছে। গুরুতর আহত যদি অবস্থায় কেউ আসে, তাহলে তারা আমরা কী করতে পারি? তাহলে আমরা যতটা সত্য আমরা চিকিৎসা করতে পারি, জীবন দেওয়ার ক্ষমতা আমার জাদুবল নেই আমাদের। সেটাই তো আসল কথা, কাজের যোগদান যে করবো। আজকে না হয় হসপিটালের মধ্যে আমরা স্টুডেন্টরা আছি বলে এই আন্দোলন আমরা একটা বলছি আমাদের সিকিউরিটির জন্য, কিন্তু সাধারণ পাবলিকের সিকিউরিটিটা ভাবুন। সাধারণ পাবলিককে ভাবতে হবে এবার যে আমরা যে হসপিটালের মধ্যে অনকল অবস্থায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাহলে রাস্তায় মানুষজন যদি হয় আমরা জানতেই পারবো না কে কোথায় কী হচ্ছে। তো তার পরিস্থিতি, তার কথা ভাবুন, সে তখন তাহলে কী করবে? তার যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব সমাজ কি নেবে? সমাজের যদি এই সময় যদি সমাজ যদি না ভাবে যে একজন ডাক্তার এরকম হয়ে গেল অনকল অবস্থায়, তাহলে আমরা কতটা ঠিক? আমরা তবু অনকল রুমে আমরা এতটাই সেফ থাকি যে না, আমরা দরজা বন্ধ করি না, বাড়িতে আমরা তালা দিয়ে ঘুমাই, বাড়িতে লক করে ঘুমাই, দরজা দিয়ে ঘুমাই, কিন্তু অনকল অবস্থা আমরা এতটা সেফ যে আমরা দরজা খুলে ঘুমাই। তাহলে বাড়িতে দেখুন মিটিং হবে, তারপরে মিটিং হয়ে ডিসিশন হবে, সবাই যা ডিসিশন নেবে সেরকম।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।